এসআইআর বিরোধিতার সঙ্গেই রাজ্যের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে লড়াইয়ে নামছে শাসক শিবির। 2রা জানুয়ারি থেকে এসআইআর বিরোধিতায় বাড়ি বাড়ি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার সাংবাদিক বৈঠকে নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রকাশিত হলো 26-এর নির্বাচনী লড়াইয়ের স্লোগানও। একদিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান, অন্যদিকে 26-এর ভোটের আগে কেন্দ্রের চাপিয়ে এসআইআর রাজনীতি। এই জোড়া হাতিয়ার নিয়ে এই নতুন বছর কেন্দ্র বিরোধিতায় শান্তিতে প্রস্তুত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিরোধিতার সঙ্গেই রাজ্যের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই লড়াইয়ে নামছে শাসক শিবির। আমরা 2 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারি 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়। আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। পুঙ্খানুপুঙ্খ হিসেব, কোন ক্ষেত্রে আমরা কি কাজ করেছি, যে সমস্ত যুগান্তকারী প্রকল্প বা কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে বা বাস্তবায়িত করেছে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা বিস্তারিত তালিকা বা খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম 2021-এর আগে। আমাদের দায়িত্ব কর্তব্য যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন, আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো। আমরা যদি মাথা নত করতেই হয়, আমরা 10 কোটি বাঙালির কাছে মাথা নত করবো, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, এই মাটির কাছে করব। জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব, সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। এদিন 26-এর নির্বাচনী লড়াইয়ের স্লোগানও প্রকাশিত হলো। এবারও বিজেপিকে প্রধান রাজনৈতিক শত্রু ধরে স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ক্ষমতা আছে প্রয়োগ করো, এদের যত টাকা, এজেন্সি, ক্ষমতা, ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারামিলিটারি ফোর্স, এসআইআর, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিডিয়া, টাকা যত কিছু আছে, আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকব। অভিষেক আরও অভিযোগ করেন, অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে রেখে এসআইআর করা হলেও অন্য রাজ্যগুলিতে একই প্রক্রিয়া কেন হয়নি। তার দাবি, বাংলায় তুলনামূলকভাবে ভোটার বাদ পড়ার হার সবচেয়ে কম হলেও এখানেই করা নজরদারি চলছে। বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত 4 বছর ধরে, বিশেষ করে 4.5 বছর, 26-এ 5 বছর হবে, 21-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর, সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে। শুধু জলের টাকা, রাস্তার টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, শুধু টাকা আটকে এরা বসে নেই, এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। গণতন্ত্রের রীতিনীতি, ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার, যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে।
আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন একটি রাজনৈতিক চাল বলেই মনে করে এই রাজ্যের শাসক দল। এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ছক করা হয়েছে বলেও অভিযোগ সরব তৃণমূল। এখন খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে বাকি রাজ্যগুলির তুলনায় বাংলায় অনেক কম ভোটার বাদ পড়েছেন। এই তথ্য পরিসংখ্যান হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়েরও হুমকি দিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইবেন কোন যুক্তিতে 1,36,00,000 মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।